ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার 11টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৮০ জন প্রার্থী পুরো দমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কুমিল্লা থেকে ভোটের মাঠের সবশেষ খবর জানাচ্ছেন আবুল কালাম রুবেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা 11টি সংসদীয় আসনের ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার তৃতীয় দিনেও প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। গত 2 দিনেই কুমিল্লা 4 আসনের হেভিওয়েট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ তিনি তার নির্বাচনী এলাকা প্রচারণা চালিয়েছেন। এছাড়া কুমিল্লা 1 আসনের আরেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, তিনিও তার এলাকায় প্রচারণা চালিয়েছেন। আমরা জানতে পেরেছি তিনি সকালে দাউদকান্দি পৌর এলাকায় তিনি তার নির্বাচনী প্রচারণা চালান। এছাড়া কুমিল্লার আরো একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তায়েব, তিনি 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী, তিনি তার নির্বাচনী এলাকায় চিওরা গতকাল জনসভা করেছেন। এছাড়া কুমিল্লার নির্বাচনী এলাকার আমেজ একেবারে জমে উঠেছে। বিশেষ করে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা স্থানীয় যে সমস্যা রয়েছে সমস্যার কথা বলছেন এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছি। ভোটাররা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বিশেষ করে কুমিল্লার যে স্থানীয় সমস্যা যেগুলো রয়েছে, যেগুলো যারা সমাধান করবে তারা তাদের সেরকম প্রার্থীকে নির্বাচিত করবে। এছাড়া আমি এখন যে এলাকাটি আছি এটি হচ্ছে কুমিল্লার 6 আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং জামাত মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন তারা গত 3 দিনই প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে কুমিল্লা শহরের যে দীর্ঘদিনের যে সমস্যা যানজট এবং অপরিকল্পিত নগরী, সে নগরী নিয়ে তারা কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে কুমিল্লার বিশেষ করে কুমিল্লা 10 আসন এবং কুমিল্লা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় সে এলাকাগুলোতে নির্বাচনী আমেজ কিছুটা নিরুত্তর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আগামীকাল যে কুমিল্লাতে তারেক রহমান আসবে সে উপলক্ষে কিন্তু এখানকার যে নির্বাচনী পরিবেশ একেবারে জমে উঠেছে।